একই বাড়িতে বিয়ে হয়ে দুই বোন দুজনের শত্রু হয়ে গেলাম। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমরা দুই বোন, আমি গীতা আর বোনের নাম মৌ। আমার কোনো ভাই নেই। ছোটবেলা থেকে আমি আর আমার বোন একসাথেই থাকতাম। কখনো কখনো আমাদের খুব ঝগড়া হতো, আবার কখনো খুব মিলেমিশে থাকতাম। আমরা দুজনের রোজ একসাথে স্কুলে যেতাম। বোন পড়ালেখায় অতটাও ভালো ছিল না। আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসতো আমাদের দুজনকে। আমার বোন সব সময় বলতো, দিদি আমি আর তুই একই বাড়িতে বিয়ে করব। আমিও বলতাম যে তোকে ছাড়া আমিও থাকতে পারবো না। আমার বাবার আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না। দুই বোনকে পড়াতে গিয়ে বাবা খুব হিমশিম খেয়ে যেত। তাই আমি মনে মনে ভাবলাম আমি আর পড়াশুনো করব না, বোন খুব ভালো করেই পড়াশুনো করুক। আমি বাবাকে বললাম, বাবা আমি আর পড়াশুনো করতে চাই না। তারপর আমি যেই বাবাকে এই কথাটা বললাম, বাবা খুব রাগারাগি করছিল। আমার মাও রেগে গেল আমার কথাগুলো শুনে। আমি তো জানি বাবা এত কষ্ট করে আমাদের দুই বোনকে পড়াচ্ছে, তাই আমি ভেবে দিয়েছি আমি আর পড়াশুনো করব না। আমার ইচ্ছে ছিল যে আমি কোনো কাজ করব, আমার বাবার পাশে এসে দাঁড়াবো। তারপর আমি আমার বাবার একটা চায়ের দোকানে গিয়ে বসতাম। বাবাকে সাহায্য করার জন্য। তারপর বেশ কিছুদিন ভালোই কাটছিল। হঠাৎ একদিন বাবা বলল, মা একটা ছেলে দেখেছি ভালো, তোর বিয়ে দিতে হবে। তোর পড়াশুনো তুই অনেক দিন ছেড়ে দিয়েছিস। আমাদের পাশের গ্রামের একটা ঘটক মশাই ছিল, ওনাকে বাবা বলেছিল ছেলে দেখার কথা। হঠাৎ একদিন ঘটক মশাই আমাদের বাড়িতে এলেন একটা ছেলেকে নিয়ে। ছেলেটা দেখতে মোটামুটি ভালোই ছিল, আমাকে তার খুব পছন্দ হয়েছিল। আর আমার মা বাবারও খুব পছন্দ হয়েছিল। ছেলেটাকে দেখে ওনারা দুই ভাই ছিলেন। তারপরে ছেলের বাবা মা আমায় দেখতে এলো, সঙ্গে তার ভাইও এলো। সবাই আমায় দেখে খুব পছন্দ করলো। কিছুদিন পর আমার বাবা আমার বিয়েটা দিয়ে দিলেন তার নিজের সাধ্য মতন। বোনের খুব মন খারাপ হয়ে গেল। আমাকে ছেড়ে সে একটা দিনও রাত কাটায়নি। আমারও খুব কষ্ট হচ্ছিল ওর কথা ভেবে। আমিও ওকে ছাড়া কোনোদিনও থাকিনি। তারপর বিয়ের রাতে আমার দেওরের সাথে আমার বোনের খুব ভাব হয়ে গেল। ওরা দুজন দুজনকে খুব ভালোবেসে ফেলেছিল, কিন্তু কেউ কাউকে বলতে পারছিল না। আর আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে খুব ভালোবাসতো। আমার শ্বশুর শাশুড়ি খুবই ভালো মানুষ ছিল, আমাকে নিজের মেয়ের মতনই দেখতো। অষ্টমঙ্গলায় বাবার বাড়িতে গেলাম, আমার সঙ্গে আমার দেওরও গেল বোনকে দেখবে বলে। ওখানে গিয়ে আমরা খুব আনন্দ করলাম। তারপর ওরা দুজন দুজনকে অনেকটা কাছাকাছি চলে এলো। অষ্টমঙ্গলা শেষ করে আমরা বাড়িতে ফিরে এলাম। বোনও আমার শ্বশুর বাড়িতে মাঝে মাঝেই বেড়াতে আসতো আমার দেওরের সাথে দেখা করবে বলে। আমি এসব কিছুই বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম আমার জন্য ওর মন খারাপ করে, তাই আমার শ্বশুর বাড়িতে এত ঘন ঘন আসে। কিন্তু এসব কিছুই না, ও আসে আমার দেওরের সাথে দেখা করতে। ও সব সময় চাইতো আমি আর ও একই বাড়িতে
বিয়ে করে থাকবো। তখন আমি ভাবলাম ও মজা করে এসব বলছে, কিন্তু না, এটা সত্যি হতে চলেছে। আমার বর একটা কোম্পানিতে চাকরি করত। ও বেশ ভালোই মাইনে পেত। আর আমার দেওর পড়াশুনো করে চাকরির জন্য বসে আছে, কোনো কাজবাজই করে না। বোন তবুও রাজি ওর সাথে বিয়ে করার জন্য। আমি একদিন এই ব্যাপারটা ধরে ফেলি। আমাদের বাড়িতে এসে ও আগেই আমার দেওরের রুমে চলে যায়। আমার খুব সন্দেহ হয়, তাই আমি ওই রুমের দিকে গিয়ে দেখি ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরে বসে আছে। দেখে আমার খুব রাগ হয়েছিল। রুমে গিয়ে বোনকে একটা চড় মারলাম আর বললাম, এসব তুই কি করছিস? তোর কি কোনো লজ্জা শরম নেই? আর আমার দেওরকে খুব বকাবকি করেছি, কিন্তু ওকে তো আর আমি মারতে পারি না। তাই নিজের বোনকেই শাসন করলাম আর দেওরকে বললাম তার দাদাকে আমি সব বলে দেব। ও যদি আমার বোনের সাথে আর একবারও কথা বলে। বোন খুব কান্নাকাটি করছিল আমি ওকে মেরেছি বলে। রাগ করে চলে গেল ওই বাড়ি থেকে। বাড়িতে গিয়ে বোন মাকে সব বলেছে আমি নাকি ওকে চড় মেরেছি। মা আমাকে ফোন করে জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি মাকে সবটা খুলে বললাম। তারপর মা বোনকে খুব বকাবকি করলো। তারপর বোন আমাদের বাড়িতে আসা বন্ধ করে দিল, এমনকি আমার সাথে কথা বলাও বন্ধ করে দিল। ওরা দুজন বাইরে দেখা করে এখন। তারপর একদিন বাড়িতে এসে সোজা আমার দেওর আমার ঘরে এসে ওর দাদাকে বলল, দাদা, আমি মামনিকে ভালোবাসি, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না এই সম্পর্কটা, কারণ আমার দেওর কোনো কাজবাজ করে না। আমার বর আমাকে বিয়ের জন্য রাজি করালো। আমার শ্বশুর শাশুড়ি প্রথমে বিয়ের জন্য রাজি ছিল না, বিয়ের পরে ওনারাও মত দেন। আর আমার বর আমার মা বাবাকেও রাজি করায়। পরে বিয়েটা সবাই মেনে নেয়। কিছুদিন পর ওদের বিয়েটা আমরা সবাই মিলে দিয়ে দিই। দুই বোন থেকে হই দুই জা। বোন এই বাড়িতে আসার পর থেকে আমার সাথে খুব হিংসা করতো সব কিছু নিয়ে, কারণ ওর বর কাজ করতো না আর আমার বর কিছু দিলেই ও খুব হিংসে করতো। আমি ওকে অনেক কিছু কিনে দিতাম। নিজের ছোট বোন বলে কথা, আমি ওকে খুব ভালোবাসি। কিন্তু ও আর আগের মতো নেই, সব সময় শুধু বদবুদ্ধি। ও আমাকে সবার সামনে কিভাবে ছোট করবে, ও সব সময় বাড়ির সবার কাছে ভালো সাজতো আর আমাকে খারাপ সাজাতো। এটা আমি বুঝতে পেরে গেছি আর আমি আমার বরকেও বলে দিয়েছি যে বোন আর আগের মতো নেই। এইভাবে চলতে থাকে। আমি প্রায় সবার কাছেই খারাপ হয়ে যাচ্ছিলাম দিন দিন। শুধু আমার বর বাদে শাশুড়ি মাও ওর ফাঁদে পা দিয়ে দিয়েছে। বোন যা বলে ওনারা সব শোনে। তাই আমার বর ঠিক করে যে আমরা আর এখানে থাকবো না, অন্য কোথাও ঘর ভাড়া নিয়ে থাকবো। এই কথাটা সবাইকে জানিয়ে দেওয়ার কথা বলে দেয় আর আমিও সবাইকে বলে দিলাম। শাশুড়ি মায়ের একটু খারাপ লাগছিল, কিন্তু বোন মনে মনে খুব আনন্দ পেল। আমাকে তাড়িয়ে দিয়ে ও পুরো বাড়িটা দখল করবে আর আমিও সব কিছু ছেড়ে বরের সাথে যেতে রাজি হলাম। এখানে আর আমার একটুও ভালো লাগছিল না। বর যে কোম্পানিতে কাজ করতো ওর কাছাকাছি একটা ঘর ভাড়া নিয়ে থাকলাম। আমরা এখন খুব হ্যাপি আছি। আর একটা কথা, বোন কখনো যা হয় না আর যা কখনো নিজের বোন হয় না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।